হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ইউসুফ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। এই তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো এটা একটা ঘোরাঘুরির ব্লগ ছিল। একদিন একটু সময় পেয়ে তো ছোটো মেয়েরে নিয়ে ঘুরতে গেছিলাম ইউসুফের বাবার সাথে। দেখেন অলরেডি আমরা ঘুরতে বের হয়ে গেছি, বাইক দিয়ে যেতেছি যেহেতু। তো ইউসুফের বাবার সাথে প্রথমবার বাইক দিয়ে ঘুরতে গেলাম। এর আগে রিক্সা দিয়ে অনেক ঘোরা হয়েছে, তো এবার প্রথমই বাইক দিয়ে ঘোরা। তো সেই মুহূর্তটা আর কি ভিডিও করে রাখছি, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, এজন্য শেয়ার করে দিছি। আর আমার মেয়ের জন্য কিন্তু প্রথম ঘোরার ভিডিও এটা। ও কিন্তু এরকমভাবে আমাদের সাথে ঘুরতে যায় নাই, গেছে অনুষ্ঠানে কিংবা অন্য কোনো জায়গায় আশেপাশেই, কিন্তু দূরে কোথাও ওরে নিয়ে ঘুরতে যাই নাই। ওর যেহেতু ফার্স্ট ঘোরার ভিডিও করাও হয়ে গেল, তারপরে এটা স্মৃতি হিসেবে থাইকা যাইব। একটু বড় হইলে তো দেখতে পারবো যে আমি প্রথম এইখানে ঘুরতে গেছিলাম। আর আমরা যেখানে ঘুরতে যাইতেছি সেটা হইতেছে সাবদি, আমাদের বন্দর এলাকায় একটা মানে পপুলার জায়গা বলে আর কি। আশেপাশের যত মানুষ আছে সবাই এখানে আসে, মানে পপুলার কি এখানে কেন জানি এত পপুলার হয়ে গেছে। আসলে নদীর পাড়ের জায়গা তো, মানুষ ঘোরাঘুরি করতে করতে জায়গাটা অনেকটা পপুলার হয়ে গেছে। তো অনেক দোকানপাট হয়েছে, তারপর নৌকা টৌকা এগুলা সব মিলে একটু পার্ক হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, সব মিলে আর কি ঘোরার মতো একটা জায়গা হয়ে গেছে। তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু সাবদিতে আইসা পড়ছি। তো এখানে নদীর পাড় দিয়ে এই যে যাইতেছি সেই ভিডিওটা। আর আমার ভিডিওতে একটু ব্যাগটা ছিল, কারণ মেয়েরে কোলে নিয়ে ভিডিও করতেছিলাম, তো তাই আর কি ভিডিওটা অনেকটা খারাপ হয়েছে। সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। আর মানে আকাশটা ততটা ভালো ছিল না, মানে রোদও ছিল না, মেঘলা মেঘলা একটু আকাশ ছিল। এ রোদের মধ্যে বের হই নাই, মেঘলা আকাশ দেখেই বের হয়েছিলাম। আর আমরা কিন্তু শুক্রবারেও ঘুরতে যাই নাই, গেছিলাম আপনার মঙ্গলবারে গেছিলাম, তাই আর কি মানুষও কম ছিল। তো মেঘলা আকাশে মেঘলা সময় আমার ঘুরতে ভালো লাগে, তাই আর কি ওই দিন ঘুরতে যাওয়া। উনি বলছিল যে শুক্রবারে চলো, শুক্রবারে মানুষ হইব। আমি বলছি না, আমি শুক্রবারে যাবো না, আজকেই যাবো। তো ওই দিনই নিয়ে আসছিল ঘুরতে। এখানে যে উনি মেয়ে নিয়ে হাঁটা শুরু করছে। তো আমার ছেলে, হাজব্যান্ড প্রপোজ না করলে কি হইব, আমার ছেলে কিন্তু ফুল পাইলে আমার ঠিকই প্রপোজ করে, আই লাভ ইউ বইলা। তো আমার প্রপোজ করতেছিল একটা ফুল নিয়া, তো আমি আই লাভ ইউ টু বলছি। ছেলে মেয়ের কিছু কিছু জিনিস মাঝে মাঝে খুবই ভালো লাগে। তো এই যে এখানে দেখেন ফুচকার দোকানগুলা, শুক্রবার হলে জমজমাট থাকতো, অনেক মানুষ থাকতো। তো মঙ্গলবারে তো তত একটা মানুষ ছিল না, যে কজনই ছিল অল্প কিছু কাপেল টাপেল আসছে আর কি, যারা অযথা ঘোরাঘুরি করে। এই যে দেখেন একটা দোতলার মতো মানে ফুচকার দোকান করে শুইছে, ওইখানে মানুষ বসে রয়েছে আর কি। এখানে কিছু নৌকাও দাঁড়ায় রয়েছে, যে ওনারা যাত্রী নিয়ে ঘুরবো, শুক্রবার ছাড়া তো, তাই যাত্রী নিয়েও ঘুরার পাইতেছে না। আমাদের ডাকতেছিল 250 টাকা দিয়েন, 250 টাকা দিয়েন। আর ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তো নৌকা দিয়ে ঘোরা সম্ভব না, কারণ আমার ছেলে যে তুরতুর করে, এই ছোট বাচ্চা নিয়ে নৌকা দিয়ে ঘোরাও ঠিক হইব না। আর নৌকা বর্ষা হইলেই তো নৌকায় ওঠা যায়, তো এখানে পাওয়া ঘুরিরা এতগুলো টাকা দিয়ে লাভ কি। তো যাই হোক, আমি কিন্তু ফুচকা এখন আমার কাছে ভালো লাগে না। ইউসুফ বাবা বলতেছিল ফুচকা খাইবা কিনা, আমি কই না ফুচকা খাবো না, আইসক্রিম খাবো, কারণ একটু গরমের সময় আইসক্রিম খেলে খুব ভালো লাগবো, ঠান্ডা ঠান্ডা লাগবো। তো আমার ছেলেও ফুচকাও খাইবো না, ওই আইসক্রিম খাইবো, তাই ছোটো মানুষ ফালাই দিব দেখে ওরা কাপ আইসক্রিমটা দিছে, আর আমি কোনটা নিছি। তো মজা করে মেয়েরও একটু মুখে দিছিলাম, সবাই মিলে খায় নিছি। ইউসুফের বাবা পানি খাইছে, অন্য কিছু খায় নাই। পানি মানে ও যে স্পিড যেটা বলে। আর এমনি তো উনি বাইরের খাবার খুব কমই খায়, আমিও কম খাই। বাইরের খাবার ততটা ভালো লাগে না, ঘরে তৈরি করে খাইলে ওই খাবারের মজাই অন্যরকম। তো ওনার কথাই, ঘরে একসাথে সবাই খাইলে ওইটার মজা অন্যরকম। আমার ছেলেটা আর ইউসুফের বাবা তো এখানে গিয়া পাহাড় বাইতেছে, মানে ইটের পাহাড়, লাল পাহাড় বাইতেছিল। তো
আমি আর কি করবো, আমি তো ভিডিও করায় ব্যস্ত, খালি একটু পর পর ফোনটা বাইর করে তো ভিডিও করতেছিলাম। বাপ ছেলে কি করতেছে, তারপর আশেপাশের পরিবেশ, সাথে এই যে বাইকটা একটু ভিডিও করে রাখছিলাম, কারণ এই বাইকটা অল্প দিন হয়েছে কিনছে, আবার বলতেছে যে বেচে ফেলবো। মানে আমার হাজব্যান্ডের মাথার ঠিক নাই, মাথা ঠিক নেই না, ওনার ইচ্ছে হয়েছে কিনছে, কিনা এখন বলে আর লাগবো না, শখ বিলে মিঠে গেছে। এখনও যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আমার ভিডিওটাতে যদি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট করতে পারেন। বা এখানে কিছুক্ষণ সময় কাটাইয়া হাঁটাহাঁটি কইরা পরে কিন্তু বাসার জন্য রওনা দিয়ে ফেলছিলাম, কারণ ছোট মানুষ সন্ধ্যার আগে আগে চলে যেতে হইব বাসায়। আধা ঘন্টার মতো সময় কাটাইছিলাম, তো আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি একটু খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার আগে তো বাসায় যাওয়া লাগবো। তো এখন বাসার জন্য রওনা দিয়ে দিতেছি, অলরেডি বাসায় চলেও গেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।